পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে 5 মিনিট ক্ষমতা নেই। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে আজ সকাল 10:15টায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে। এর আগে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে 2 দফা জানাজায় পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী, সহপাঠী, আন্দোলনকারীরা ছাড়াও হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর শফিক আশরাফ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন সহ শিক্ষকরা অংশ নেন। আমরা আসলে খুবই মর্মাহত, খুবই দুঃখিত যে আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি। এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা, ফেলিওরিটি। তো এই জন্য আমাদের শিক্ষকদের ভিতর থেকে ইংরেজি বিভাগের প্রধান এবং বিভিন্ন বিভাগ আমাদের পিছনে যে দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক আমরা উপস্থিত হয়েছি। আমরা তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন প্রদান করছি। আলোচনা হয়েছে, এখন এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। আমরা যে বিশ্ববিদ্যালয়কে আমরাও বলবো যে তাদের পরিবারকে বিশ্ববিদ্যালয় তাদের পাশে যত দাঁড়ায় বা দাঁড়াতে পারে সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেবো। আমরা বিশ্ববিদ্যালয়কে যে এটা বলবো। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হয়নি, তবে ভবিষ্যতে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে 14 বছরের ইতিহাসে কোনো শিক্ষার্থী শহীদ হয়নি, এই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আপনি যেটা বললেন এই বিষয়ে হয়তো বিশ্ববিদ্যালয় চিন্তা ভাবনা করবে। আবু সাইদ আমাদের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। গতকাল ওর অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত এবং এই দায়ভার আসলে আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা ওর এই অকাল প্রয়াণে আসলে ভাষা হারিয়ে ফেলেছি আমাদের, কি বলবো। আর ওদের যে যৌক্তিক দাবি, এটার সাথে আমরা সকল শিক্ষক আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি এবং আমরা দৃঢ়ভাবে চাচ্ছি ওদের এই যে যৌক্তিক দাবি সেটা যেন খুব দ্রুত সমাধা করা হয় এবং ওর এই যে আত্মত্যাগ, এটার জন্য সঠিক মূল্য ও পেতে পারে। জানাজা নামাজের ইমামতি করেন জাফরপাড়া কামিল মাদ্রাসার ফাজিল ফাইনাল ইয়ারের ছাত্র মাওলানা রজব আলী। সাইদের মৃত্যুতে ওই এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা, ভাই বোন এবং স্থানীয়দের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমার ভাই আন্দোলনে গেছে, সব সাধারণ শিক্ষার্থী তো কোটা আন্দোলনের জন্য গেছিল, কেন আমার ভাইরে হত্যা করা হলো গুলি করে? ন্যায়ের পক্ষে আমার ভাই লড়াই করে শহীদ হয়েছে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আজ আমরা ভাবতে পারছি না যে এভাবে আজকে আমাদের ভাইয়ের সামনে ভাইকে লাশ দাপন করবো, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। ভাই ইউনিভার্সিটিতে গেছি, যখন একজন ভাইকে দেখি তখন আমাদের বুক ভরে যায়। এলাকা থেকে যদি কোনো ভাই যদি আসে আমাদেরকে একবার যদি বলে যে ভাই আসে আড্ডাতে ডাকতেছি, আমাদের বুক ভরে যায়। আজ আমরা আবু সাইদ ভাইকে হারালাম, এটা কখনো মেনে নেওয়ার মতো নাই। এজন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি, এই কোটা আন্দোলন নামে যে একটা যৌক্তিক আন্দোলনকে এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা যেন একটি যৌক্তিক উপায়ে এরা যেন দাবি যেন সংস্কার করা হয়। লাশ দেখার জন্য ছুটে আসেন হাজার হাজার মানুষ। সোমবার দুপুরে রংপুরে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র, শিক্ষার্থীদের আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী। সাইদের পিতা মকবুল হোসেন স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ।